আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ছিল অবিস্মরণীয়। তার অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। তার ৭ই মার্চের ভাষণ, তার ১৪ বছরের কারাজীবন সবকিছুই যেন এক অনুপ্রেরণা জাগিয়েছিল। আর সেই অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাঙালিরা তখন অস্ত্র তুলে নেয় নিজ দেশকে স্বাধীন করার জন্য, বিলিয়ে দেয় নিজের জীবন। কিন্তু বঙ্গবন্ধুর এই ত্যাগ, এই অবদান সবকিছুই কি ছিল তার ক্ষমতা লোভের আশায়? আসলে কি বঙ্গবন্ধু ছিল একজন স্বার্থপর নেতা? এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ মন্তব্য করবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের অনেকেরই এই ইতিহাসটা জানা আছে ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষের কথা। এই দুর্ভিক্ষটি ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরের ডিসেম্বরের দিকেই শেষ হয়ে যায়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গণ্য করা হয়। কাঁচামরিচের কেজি ১৫০ টাকা, লবণ ১২০ টাকা, আর সোনার ভরি ছিল তখন মাত্র ১৫০ টাকা। সোনা শুধু ওই সময় কম দাম ছিল। সারা দেশে মানুষের হাহাকার, কত মানুষ না খেয়ে মারা গিয়েছে। বিদেশের সব রিলিফ আওয়ামী লীগের নেতারা চুরি করছে, আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়েছিল। তখন বর্ডার খোলা ছিল, তখন মহিলাদের শাড়ি কাপড় ছিল না, অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান দেখেছিল। এইসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাদের অভাব ছিল না। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শেষ হবার মাত্র ২ বছর ৩ মাসের মাথায় এই ঘটনা ঘটে। এই সময় বাংলাদেশের মতো নতুন একটি রাষ্ট্র তাদের ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বাজার নিয়ে এটি সামাল দেওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নব্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ ব্যাপক দুর্নীতি প্রবণ ছিলেন। যদিও এপ্রিল মাসে সরকারের লোকেরা বলতে থাকেন এই দুর্যোগ বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু চালের দাম ক্রমান্বয়ে বাড়ছিল এবং দুর্ভিক্ষ আরো ব্যাপকতা লাভ করছিল। অপরদিকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করেন। মোট মৃতের সংখ্যা যদিও পরিসংখ্যান আলাদা, এক পণ্ডিতের অনুমান ১৫ লাখ গ্রহণযোগ্য সংখ্যা। এই সংখ্যা দুর্ভিক্ষ পরবর্তী সংখ্যা, অনাহার একমাত্র কারণ নয়। উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুবরণ করেছিলেন রোগ, কলেরা, ম্যালেরিয়া এবং ডায়রিয়ায়। দুর্ভিক্ষের কারণে অনাহারের দুর্বলতা, রোগ সংবেদী কারণে দুর্ভিক্ষ পরবর্তী মৃতের সংখ্যা প্রায় ৪,৫০,০০০। দরিদ্র শ্রমিক এবং অভূমি মালিকেরা বিশেষভাবে ভয়াবহতার শিকার হয়। ১৯৭৪ সালে বাংলাদেশের খাদ্য সংকটে যে দুর্ভিক্ষ হয়েছিল তাতে প্রায় ৩ লক্ষ মানুষ না খেতে পেয়ে অথবা অনাহারজনিত অসুখে ভুগে মারা গিয়েছিল। প্রচলিত ধারণা হচ্ছে দুর্ভিক্ষের জন্য বন্যায় ফসলের ক্ষতি আর আমেরিকা পুরোপুরি রূপে দায়ী, কিন্তু এ ধারণা সত্য নয়। লঙ্ঘনকারী মুনাফাবাজ ও কালোবাজারিদের জন্য এই সংকট সৃষ্টি হয়েছে। দৈনিক ইত্তেফাক, ১২ই মে ১৯৭৪। দুঃখের বিষয় হচ্ছে দুর্ভিক্ষের কয়েক মাস পরেই ৩ দিনের ব্যবধানে ১৯৭৫ সালের ১৪ই জুলাই শেখ কামালের এবং ১৭ই জুলাই শেখ জামালের মহাসমারোহের বিবাহ হয়। দুই ভাইয়ের বউকে ঘরে আনেন শেখ মুজিব সোনার মুকুট মাথায় দিয়ে। অথচ দুর্ভিক্ষের লং টার্মের এফেক্ট, তখন পর্যন্ত মানুষ অপুষ্টি আর রোগে মারা যাচ্ছিল। আওয়ামী লীগের এই শাসনভার আজও চালু আছে। একদিকে মানুষের জীবিকার অসহায়, অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে আশ্রয়, জঙ্গলে তাদের গণকবর উদ্ধার, তাদের অপুষ্টিজনিত চেহারা বিশ্ব মিডিয়ায় ভেসে আছে। সারা দেশে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা, শিক্ষাক্ষেত্র ধ্বংসপ্রায়, ব্যাংকগুলো লুটপাট করে শেষ, রেমিটেন্স কমছে, রপ্তানি কমছে। অন্যদিকে রুলিং পার্টির নেতাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে। তাদের এক এক গাড়ির দাম ৩-৪ কোটি টাকা। তারা শান শওকতে আছে, না আছে এদের কোনো দেশপ্রেম, না আছে বিবেক, না আছে দায় দায়িত্ব। দেশটা কি হতে পারতো আর কি হয়ে রইল শুধু আওয়ামী লীগের কারণে। এই ভিডিওতে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সকল তথ্য উল্লেখ করা আছে তার প্রমাণ ভিডিওর ডেসক্রিপশন বক্সে উইকিপিডিয়ার লিংক দেওয়া আছে। যদি আপনারা চান তো সেই লিংকের মাধ্যমে ঢুকে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। ধন্যবাদ।